মাছ চাষি ভাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বাটা মাছের পোনা নিয়ে এবং এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলবো। বাটা মাছ বাংলাদেশিদের খুব প্রিয় মাছ হিসেবে সমাদিত। অতীতে বিভিন্ন প্রাকৃতিক জলাশয় যেমন খাল, বিল, নদী, নালা ইত্যাদিতে প্রচুর পরিমাণে এই বাটা মাছ পাওয়া যেত। নদীর উজানে চর জেগে ওঠা এবং পানির নাব্যতা কমে যাওয়ার কারণে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ, ধান খেতে কীটনাশক ব্যবহার আর এসব কারণে এই মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই মাছের কৃত্রিম প্রজনন উৎপাদন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। যেহেতু বাটা মাছ কাপজাতীয় মাছের অন্তর্ভুক্ত, তাই কাপজাতীয় মাছ চাষ পদ্ধতি জানা থাকলে এই মাছ চাষ করা সহজ। বাটা মাছ একই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায়। বাটা মাছ পুকুরে চাষ করার জন্য কমপক্ষে 8 থেকে 10 মাস পানি থাকে এমন একটি পুকুর নির্বাচন করে নিতে হবে। পুকুরটির গভীরতা অবশ্যই 4 থেকে 5 ফুট হতে হবে। তাছাড়া পুকুরের আয়তন 20 শতাংশ হলে সবচেয়ে বেশি ভালো হবে। পুকুরের পাড়ে কোনো প্রকার বড় গাছপালা না থাকাই বাঞ্ছনীয়। পুকুরের পাড় যদি ভাঙা থাকে তাহলে অবশ্যই তা মেরামত করতে হবে। পুকুরটি যদি পুরাতন হয় তাহলে পুকুরের তলায় যদি পচা কাটা থাকে তাহলে অবশ্যই তা নিরসন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুরে যদি ঝোপঝাড়, কমলিলতা ইত্যাদি থাকে তাহলে তা অবশ্যই পরিষ্কার করতে হবে। ঝোপঝাড় পরিষ্কার না করলে এসব পচে গিয়ে পানির পরিবেশ নষ্ট হতে পারে। পুকুরটি শুকিয়ে অথবা রুটেরন পাউডার প্রয়োগ করে পুকুর থেকে সকল প্রকার আকর্ষণীয় অবাঞ্ছিত মাছ দূর করতে হবে। পুকুরে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর পুকুরে কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে। কম্পোস্ট সার প্রতি শতাংশে 6 থেকে 8 কেজি হারে প্রয়োগ করতে হবে। কম্পোস্ট সার প্রয়োগের 2 থেকে 3 দিন পর পুকুরে ইউরিয়া ও টিএসপি সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া প্রতি শতাংশে 100 গ্রাম, টিএসপি প্রতি শতাংশে 50 গ্রাম ব্যবহার করতে হবে। সার প্রয়োগের 2 দিন পর পানির রং যদি সবুজ বা বাদামি রঙের হয় তাহলে পুকুরে সুস্থ সবল পোনা মজুত করতে হবে। মাছ চাষি ভাইরা, আপনাদের যদি বাটা মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের এখানে বাটা মাছের রেণু পোনা বিক্রি করা হয়।